হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা পার্সেন্টেজ টপিকে টাইপ 3 কোশ্চেনগুলো দেব, যেগুলো হচ্ছে ফ্র্যাকশন বেস কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসে এবং খুবই ইম্পর্ট্যান্ট এটা, ঠিক আছে, সেশন হতে চলেছে। অবশ্যই দেখো ক্লাসটা। 11 নম্বর কোশ্চেনে দেখো, একটি ভগ্নাংশের লব 220% বৃদ্ধি করা হলো এবং হর 150% বৃদ্ধি করা হলো। এর ফলে নতুন ভগ্নাংশটা 4/5 হয়। তাহলে মূল ভগ্নাংশটা কত? মূল ভগ্নাংশ আমাদের জিজ্ঞেস করছে। তাহলে আমি ধরলাম মূল ভগ্নাংশটা কি 100x ডিভাইড বাই 100y, এটা ধরেছি। এটা কেন ধরেছি? কারণ 100x বা 100x আর 100y ধরলে আমাদের ফ্র্যাকশন আসবে না, ভগ্নাংশ আসবে না, জিনিসটা মানে দশমিকে আসবে না, তাই জন্য সুবিধা হবে। তাহলে 100x এর 220% বৃদ্ধি করা হলো আর 100y এর 150% বৃদ্ধি করা হলো। তাহলে আলটিমেটলি কি মানটা আসবে দেখো, বলা হলো যে 100x এর 220% বৃদ্ধি করা হয়েছে। তাহলে 220% মানে 220 ডিভাইড বাই 100, তার মানে এখানে 220x হয়ে যাবে, তাই না? তাহলে কত বাড়লো? 220x। তাহলে আমার আগে ছিল কত? আগে ছিল আমার 100x ছিল, বাড়লো কত না 220x বাড়লো। সেম একই, আগে ছিল আমার 100y, বাড়লো কত 150y। তাহলে আলটিমেটলি এটা কত হলো? 320x ডিভাইড বাই 350y। এইটা আমার নতুন ভগ্নাংশ। ওকে, এই নতুন ভগ্নাংশের মান কত দেওয়া আছে? 4/5 দেওয়া আছে। তাহলে আমরা লিখে দেবো 320x বাই 350y সমান কি লিখবো? 4/5 লিখতে পারি। এবার আমরা একটা 0 0 কেটে দিলাম, 4 দিয়ে কেটে দিলাম, 8 4 32 আর এদিকে হচ্ছে 7 5 35। তো এখানে কত পড়ে থাকলো? এটা হচ্ছে 8x বাই 7y সমান কত? 1/1। এবার দেখো এই 7টা উপরে যাবে আর 8টা নিচে চলে আসবে। এক্স বাই ওয়াই হলে কত হবে না? এটা হবে তোমার 7/8, এইটা। তাহলে আমাদের ভগ্নাংশটা হচ্ছে এইটা। কিন্তু তুমি বলবে স্যার আপনি তো বলেছিলেন 100x 100y ধরেছিলাম, তাই না? এটা ধরলেও সেই একই আসবে। ব্যাপারটা দেখো, 100x মানে x এর মান কত? 7, y এর মান কত না 100 গুণিতক 8, সেই তো আমাদের এটা কেটে গেল না? তাহলে কেটে সেই 7/8 বেরোল। তাহলে সেই ভগ্নাংশটা কত হবে? 7/8। আচ্ছা, এখানে অপশানে কিন্তু 7/8 দেওয়া নেই। যাই হোক, আমরা এখানে অপশানটা ভুল দেওয়া আছে, তো এই অপশানটাকে কেটে আমরা অপশান সি করে নিচ্ছি 7/8। তাহলে এটা আমাদের কারেক্ট হয়ে যাবে। যদি কোনো সংখ্যার 37.5%-এর সাথে, আচ্ছা এখানেও এই অঙ্কটার একটু মিসপ্রিন্ট আছে, মানে এটা একটু ভুল হয়ে গেছে জিনিসটা। আমি তোমাদের এটা মুছে দাও, এটা মুছে এটা লিখে দাও 450, ঠিক আছে? 450-এর সাথে যোগ করা হয়, বললো কি একটা সংখ্যার 37.5%-এর সাথে 450 যদি যোগ করা হয় তবে প্রাপ্ত ফলটি সেই সংখ্যাটিই হয়। তাহলে সংখ্যাটি নির্ণয় করো। মানে এইটার সাথে একটা সংখ্যা আমি 450 যোগ করছি, আবার সেই সংখ্যাটাই ফেরত আসছি। কী বলছি? ধরো সংখ্যাটা ধরলাম আমি 100x, তাহলে 100x-এর 37.5% কত হবে না? তুমি বলে 37.5x, এটাই হবে। এটার সাথে কত যোগ করছি আমি? না 450 যোগ করছি। 450 যেই যোগ করছি তখন আমার হয়ে যাচ্ছে 100x। এখন আমাদের x এর মান বের করতে হবে। তাহলে 37.5x মাইনাস 100, x সমান, মানে 100টাকে আমি এদিকে নিয়ে আসবো আর 450টাকে ওদিকে নিয়ে আসবো। 100টা যখন এদিকে আসবে তখন এদিকে আসতে মানে মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, আর এটাও প্লাস ছিল, ওদিকে গেলে মাইনাস 450 হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার দেখো 100টা বড় আছে, তাহলে 100 বড় মানে যে সংখ্যাটা বড় হয় তার চিহ্ন হয়। তাহলে এক্ষেত্রে আমাদের 100x থেকে 37.5 গেলে কত হয়? দেখো এখানে হচ্ছে 7.5 মানে আড়াই, আড়াই যদি দিয়ে দিই তাহলে 40 হয়ে যাবে। 40 আর এদিকে 60 মানে হচ্ছে আড়াই আর 40। দেখো আড়াই আর 40 যোগ করলে কত? আড়াই আর 40 না 60, তাহলে 62.5, মানে এটা কত হবে? 62.5। মানে বুঝতে পেরেছো কীভাবে বিয়োগটা করলাম আমি? তাহলে এটা কত হবে? 62.5x মাইনাস কিন্তু হবে, কেন? কারণ 100টা হচ্ছে বড়ো, তার চিহ্নটা যেহেতু মাইনাস, তাই জন্য আমরা মাইনাস দেবো। যেহেতু যে সংখ্যাটা বড়ো তার চিহ্নই হয়। সমান কত? মাইনাস 450। তাহলে এখানে উভয় পক্ষে মাইনাস মাইনাস কাটলো না বাবু। তাহলে এক্সের মান কত থাকবে না? এক্সের মান হবে 450 ডিভাইড বাই 62.5। এখন এই দশমিকটা উঠিয়ে দিলে আমাদের উপরে কত থাকবে? 10 গুণ হয়ে যাবে। এখন এটাকে আমরা কাটারি করব। তাহলে 450 যদি কেটে দিই, 9 5 45, 0 5 দিয়ে কাটলাম। তাহলে এটাকে আমরা 1 5 5 দিয়ে কাটবো। 12 মানে 1 এখানে চলে যাবে, তাহলে 12 হলে কত হবে? 2 5 10,
আর হচ্ছে 5 5 25 মানে 125, আর এদিকে হচ্ছে 18 5 90, আর এদিকে আমরা কেটে দেবো 2 5 10, 5 5 25 মানে 25 5 125। এই হলো আমাদের এটা। তো আবার আমরা কাটতে পারি যে 5 5 25, 5 5 25, আর এদিকে হচ্ছে 2 5 10। তাহলে আমাদের আলটিমেটলি কত বেরোলো, 18 দুনে 36/5। এটা আমাদের এক্সের মান ভ্যালু বেরোলো। এবার আমাদের সংখ্যাটি বের করতে হবে। তাহলে সংখ্যাটি আমি কত ধরেছিলাম, সংখ্যাটি আমি ধরেছিলাম 100x। তাহলে এক্সের জায়গায় আমরা এক্সের 100 ইন্টু এক্সের জায়গায় কী হবে না 36/5। এবার 5 দিয়ে এটাকে কেটে দাও, তাহলে 20 5 100 হয়। তাহলে 36 দুনে কত হয় 72, মানে 720। তাহলে 720 কোন অপশান আছে না, অপশান এতে আছে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার। একটি ব্যাগে থাকা মোট বলের 16.66% হলো লাল বল এবং অবশিষ্ট 50% বল হলো নীল বল। যদি ব্যাগে 12টি লাল বল থাকে তবে ব্যাগে মোট কতগুলো বল আছে? তো দেখো এখানে 16.66% বলেছে। এখানে কী বলেছে দেখো, এইটাকে আগে এই জিনিসটা বলবো, 16.66% বলেছে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমরা কী ধরতে পারি, এটাকে 16.67 ধরতে পারি। এটাকে এরকম ধরা যেতে পারে, বা আমরা এটাকে যদি না ধরি তাহলে এখানে তুমি বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি এটাই দেওয়া আছে, 16.23% দেওয়া আছে। দেখো 16 চলে আসবে, 2/3কে যখন মানে 3কে যখন 2 দিয়ে ভাগ করবে না, মানে তখন 0.0 পয়েন্ট কী হবে 6 3 18, 6 3 18 এরকম করে চলতে থাকবে। তাহলে জন্য 16.66 করে লেখা হয়েছে। ব্যাপারটা হচ্ছে তাহলে আমি আলটিমেটলি এখান থেকে এটা জানতে পারলাম কি না 16.66 মানটা হলো কত না 16/2/3। তাহলে কত না 16.66 এত পার্সেন্টেজ সমান কত না 16/2/3। তাহলে এর সাথে গুণ হবে, এর সাথে যোগ হয়ে যায়, তাহলে 16 3 48, 50/3, তাহলে 50/3। তার মানে এইটা কি পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজ বেরোচ্ছে আমাদের, পার্সেন্ট হচ্ছে। তাহলে পার্সেন্টেজকে তুলতে হলে কি 100 গুণ করতে হয় নিচে, তাহলে 50/3 গুণিতক 100। এখন একটা শূন্য কাটলাম, তাহলে আমাদের কত থাকবে না 5/30। 5/30 মানে 30টা বলের মধ্যে 5টা বল কিন্তু লাল, মানে 30টা বলের মধ্যে 5টা বল লাল। বুঝতে পেরেছো কী বললাম, 30টা বলের মধ্যে 5টা বল হচ্ছে লাল। তাহলে আমরা এটাই কী বলবো, নাহলে তুমি এখানে একটা কাজ করতে পারো, এটাকে যদি তুমি এরকমও করতে চাও, মানে আমি যদি এরকম এটাকে বাদ দিয়ে দাও, এরকম করে দাও সবচেয়ে বেশি, তাহলে 50/3 গুণিতক 100। তাহলে এখানে আমরা কাটাকাটি করবো না, তাহলে 50/300, 300 তাই না 300। তাহলে 300টা বলের মধ্যে 50টা বল লাল, তাহলে বাকি 150টা বল, বাকি 250টা বল কী আছে, তাহলে নীল আছে। ওটা বলছি না, বলছি অবশিষ্ট বলে 50% নীল আছে, যে অবশিষ্ট বল তার 50%। ওকে, তাহলে মোট যে বলটা, মোট কতগুলো বল আছে এটাকে আমরা কত ধরবো না 300x ধরে নিই, সুবিধা হয়ে যাবে। 300x ধরে আমাদের সুবিধা হয়ে যাবে। তাহলে 300x যদি ধরে নিই তাহলে আমরা লাল বল কত আছে, তাহলে লাল বল কত আছে না রেড বল আছে 300-র মধ্যে 50x আছে এইটা। ওকে, বুঝতে পারছো, মানে এখানে যদি আমি এক্স ধরি তাহলে এখানেও তো এক্স ধরতে হবে আমাকে এইটা। তাহলে 50x লাল বল আছে। এখন ব্লু বল কত আছে, ব্লু বল কত আছে, ব্লু বল আছে তোমার বাকি অবশিষ্ট বলের 50%। তাহলে অবশিষ্ট বল কত না 50x বাদ দিলে আমাদের 250x থাকবে, 250x এই বলের কত 50%। তাহলে 50/100, বুঝতে পেরেছো। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা কাটবে, এটা এখানে কাটবে, তাহলে এখানে কত থাকবে 25 5 125। তাহলে 125x হচ্ছে ব্লু বল। এবার দেখো কন্ডিশনটা কি বলছে, যে যদি ব্যাগে মোট 12টি লাল বল থাকে, লাল বল কত বলেছে 12টা লাল বল আছে, তাহলে এই যে 12টা লাল বল মানে 50x এর মান কত দিয়েছে 12 বলে দিয়েছে, মানে 50x এর মান কত দেওয়া আছে 12। তাহলে x এর মান কত না x এর মান বলবে তুমি 12/50। আচ্ছা আমাদের নীল বলে না এখানে দরকারই ছিল না, যাই হোক। তাহলে এখানে আমি বোঝানোর সুবিধা বলে দিয়েছি, কোনো সমস্যা নেই 12। তাহলে এক্ষেত্রে আমাদের এটা কাটারি করবো, তাহলে হচ্ছে তোমার এটা কাটারি করে 12/50 রাখো, কোনো সমস্যা নেই, এটা আমাদের সুবিধেই হবে এটা করতে আরও। তাহলে এক্সের মানটা কত না এক্সের মানটা হচ্ছে 12/50। তাহলে আমাদের 300x টোটাল বল ধরেছিলাম, তাহলে 300x এর মান কত হবে না 300x এক্সে যায় কী হলো 12/50 বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে এটা কেটে যাবে 6 5 30, 6 5 30, তাহলে 12 6 72, 12 6 72, তাই না 5 6 30 1272। তাহলে এখানে এইটা 7 হতো আর কি, এটা 7 হতো। রমেশ তার বেতনের 62.5% খরচ করে, বাকি টাকা সঞ্চয় করে এবং তার মাসিক সঞ্চয় যদি 15,000 টাকা হয় তবে মাসিক খরচ কত, মাসিক খরচটা বলতে বলেছে। তা আমি জানি না তার মাসিক কত টাকা আয় করে, তাহলে মনে করলাম যে সে আয় যেটা করে মানে তার বেতনটা কত না বেতন বা আয় বলতে পারো, এখানে আয়টা কত না আয়টা ধরলাম যে 100x। এখানে লাইনটা লেখা আছে তার বেতনের এত পার্সেন্টেজ খরচ করে, তাহলে খরচ করে কত, তাহলে খরচ করে কত না 100
এক্স এর 62.5% তো খরচ করে, তাহলে ডিভাইড বাই 100, তাহলে এখানে এটা কাটলে তোমার 62.5 এক্স এই টাকাটা সে কী করে খরচ করে। তাহলে সঞ্চয় করে কত, দেখো ব্যাপারটা দেখো, আয় বেতন ছিল, আয় ছিল, আয় থেকে এত% সে খরচ, এত টাকা এত এক্সট্রা খরচ করে দিল। তাহলে সঞ্চয় করে কত, না সঞ্চয় কত করবে, না সঞ্চয় করবে 100 এক্স মাইনাস 62.5 এক্স, এই টাকাটা তো সঞ্চয় করতে পারবে। তাহলে এইটা মান কত, দেখো এখানে 62.5 আছে, তাহলে একে যদি 7.5 দিয়ে দিই, তাহলে 7.5 দিলে 70 হয়ে যাবে, তাহলে 70 মানে 30, মানে 30 আর 70 মানে 37.5, এই টাকাটা সে কিন্তু সেভ করতে পারে, সঞ্চয় করতে পারে। এখন মাসিক সঞ্চয় বলে দিচ্ছে এইটা, তাহলে এই যে এই ভ্যালুটা মানে তোমাকে এইটা দেওয়া আছে, তাই না, এই ভ্যালুটা মান এটা দেওয়া আছে, বুঝতে পারছো। তাহলে এইটাই তো আমাদের কোশ্চেন লাইনে দেওয়া আছে, তাই না, বুঝতে পারছো। আচ্ছা এটা লাইনটা কেটে গেল না, আচ্ছা আয়, তাহলে এটা হচ্ছে বেতন, এটা হচ্ছে বেতন, আর দিকে হচ্ছে তোমার দেখো এখানে তুমি এটা করে নিতে পারো, লাইনটা কেটে গেল। তাহলে সেই খরচ করে কত, না খরচ করে 62.5 এক্স, এইটা খরচ করে, তাহলে সঞ্চয় এত করে, তাহলে আমাদের 37.5 এক্স এইটার ভ্যালু কত দেওয়া আছে, এইটার ভ্যালু দেওয়া আছে 15,000 টাকা। তাহলে বললো যে মাসিক খরচ মানে মাসিক খরচের মান কত, মাসিক খরচ, তাহলে মাসিক খরচ কোনটা, মাসিক খরচ হচ্ছে মাসিক খরচ কত করে এইটা, তাহলে 62.5 এক্সের ভ্যালু জানতে চাইছে, এইটার ভ্যালু কত, এটা ভ্যালু কত, তাহলে এখানে এই কোনাকুনি গুণ করতে হবে আমাদের, তাহলে 62.5 এক্স ইন্টু 15,000 টাকা ডিভাইড বাই কত, না 37.5 এক্স, তাহলে এক্স এক্স কাটলো, এদিকে দশমিক উঠে গেলে এর দশমিক উঠে যাবে, দশমিক উঠলে কী হবে, এর উপরে 10 গুণ হবে আর এর নিচে 10 গুণ হয়ে যাবে, সেই 10 আবার কাটলো এইটা, তাহলে আমাদের 600 এটা আছে, তাহলে আমি আরেকবার ভালো করে লিখছি 625 গুণিত 15,000 টাকা, আর এদিকে হচ্ছে 37 না 375, এটা 375, এটা হচ্ছে 375, ওকে, তাহলে এটা হচ্ছে 375। এবারে আমরা দেখো 25 নামটা কাটবো পুরো, তাহলে 25 নামটা যদি পুরো কাটি, তাহলে এটা সমাধান করলে ইজিলি বের করতে পারবে। 25 নামটা যদি কাটি, তাহলে 25 একে 25, তাহলে 25 থেকে 25 হলে কত হবে তোমার 17 থেকে যাবে 5, আর এটির সাথে 12, 125, তাই না, তাহলে 125 মানে 25 5 125 15, তাহলে এক্ষেত্রে আমাদের 25 25 625 হয়, তাহলে 15 হলে এদিকে আমার একটা 15 কেটে গেলো, মানে এটা 1000, তাহলে 25,000 টাকা, উত্তর কত হবে 25,000 টাকা, 25,000 1000 মূল্য 25,000 টাকা, তাহলে অপশান এ ইজ রাইট। যে একটি সংখ্যা 83.33% থেকে যদি 90 যদি বিয়োগ করা হয় তবেই ফলাফলটি সেই সংখ্যা 2/3 অংশের সমান হয়, তাহলে সংখ্যাটি কত এটা বলেছি। তাহলে একটা সংখ্যা 83.33%, এই জিনিসটা আগে বলি, 83.33%, এখান থেকে এই 33 থেকে বুঝতে পারবে যেটা মানে 1/3, এইটা মানে 1/3, তার মানে এখানে 83 পূর্ণ 1/3 এটা বলা আছে, তাহলে সাথে গুণ করবো যোগ করবো, তাহলে কত 83 3 কত হয় না 3 3 9 8 3 24 249 মানে 250, তাই না, এটা যোগ করলে 250 হবে, তাহলে এক্ষেত্রে আমাদের এটা বেরোবে কত, বেরোবে না 250/3, এটা এখন পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে তার মানে আগে ভালো করে লিখে দিচ্ছি আমি জিনিসটা, তাহলে এটা হচ্ছে তোমার এখান থেকে কী আসবে না 83.33%, এইটার মানে হচ্ছে না 250 ডিভাইড বাই 3, এইটা এখন এটা পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আমরা কি করব ওই ইন্টু 100 করবো, গুণ তো 100 নিচে 100 করবো, তাহলে 250 ডিভাইড বাই 300 গুণ 100 গুণ করলে 300 হয়ে যাবে, এটা এখন 300-র মধ্যে 250, 300-র মধ্যে 250 এইটা, তাহলে আমরা নাম্বারটাকে 300 ধরে নিই, সবচেয়ে বেস্ট হবে, 300 যদি ধরে নিই তাহলে বেস্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 300 যদি ধরে নিই নাম্বারটাকে, তাহলে মনে করলাম সংখ্যাটি কত, না সংখ্যাটি হচ্ছে 300x, তাহলে আমাদের ভগ্নাংশটা আসবে না, তাহলে নাম্বারটা যদি 300x হয়, তাহলে 300x একটি সংখ্যার এত পার্সেন্ট থেকে এত 90 বিয়োগ করা হয়, তাহলে 300x-এর 83.33% কত হবে, এইটা হবে 250x হবে, তাহলে 250x, তাহলে সংখ্যাটি এইটা, দেখো মেন সংখ্যাটা কিন্তু এটা বলছে 300x-এর 83.3% মানে এইটা, ঠিক আছে, দাঁড়াও, সো তাহলে 300-এর 83.33% কত হবে 250, তাহলে এখানে লিখবো যে 250x, এখান থেকে কত বিয়োগ করবো 90 বিয়োগ করলে ফলাফলটা সেই সংখ্যাটি 2/3 অংশ, সেই সংখ্যাটি মানে ওই 300x সংখ্যাটির 2/3 অংশের সমান হয়। এটা এই জন্যই করছি যাতে আমাদের ভগ্নাংশটা না আসে, এখান থেকে আমরা বুঝে নেব যে এখানে যদি x হয়, এখানে x মানে 300x-এর মধ্যে 250x হচ্ছে দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমাদের 3 3 তো কাটবে, দেখো এটা হয়ে যাবে 100, এদিকে হয়ে যাবে 100x, তাহলে এটা হচ্ছে 250x
মাইনাস 90 সমান এদিকে আমি 200x হয়ে যাবে, তাই না? এখন এই 200xটাকে এদিকে নিয়ে আসবো, এটাকে এদিকে চলে যাবে, তাহলে এটা এদিকে আসলে 200টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 250x মাইনাস 200x আর এদিকে হবে তোমার 90, তাহলে এক্ষেত্রে 50x সমান কত হবে না 90, তাহলে x এর মান কত বেরোলো না 5/9, সরি 9/5, 9/5, তাই না? তাহলে এখানে 0 0 কাটবে, ওরে সেট, দেখো x 0 0 কাটবে, তাহলে এটা কত হবে 9/5 এইটা। ওকে, তাহলে x এর মান হচ্ছে 9/5, তাহলে সংখ্যাটি কত না সংখ্যাটি আমার কত বেরোবে, সংখ্যাটি ধরেছিলাম 300x, তাহলে এক্ষেত্রে আমরা বসিয়ে দেবো 300 গুণিত x মানে হচ্ছে 9/5, তাহলে 5 দিয়ে কেটে দেবো, 6 5 30 0 60, তাহলে 954, 540, তাহলে 540 যেখানে আনসার আছে সেটা, তাহলে অপশান এতে রয়েছে, অপশান এ ইজ দ্য রাইট আনসার। ওকে।